এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, এনজয় করো, ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে খুব মজা করো। আজ যেহেতু 25th অফ ডিসেম্বর, আমার দিনটা কিভাবে কাটিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, একটুও স্কিপ করলে চলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। ক্রিসমাস মানেই ছোটো থেকে আমার কাছে ছিল অনেক 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 চকলেটস, গিফটস আর এই প্লাম কেক আর ফ্রুট কেক। আর তার সাথে বন্ধুদের সাথে গেমস খেলা, ফ্যামিলির সাথে পিকনিকে যাওয়া, এগুলো তো আছেই। এখনও অবধি আমার এই হ্যাবিটটা যায়নি। আমি রেডি হতে হতেই চলে এসেছিলাম কেক খেতে। তারপরেই আমি আর ভাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অলরেডি লেট হচ্ছিল আমাদের। চলো তাহলে বেরোনো যাক, বাকি কথা রাস্তায় যেতে যেতে বলছি। আমরা তো বেরিয়ে পড়েছি, তোমাদের সাথে চলো একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে আর রিলেটও করতে পারবে সবাই। আমি যখন ছোট ছিলাম, এভরি ক্রিসমাসে আমার মা বলতো যে যদি আমি একটা কাগজের মধ্যে আমার যা যা উইশেস আছে সেগুলো সব কিছু লিখে একটা সক্সের মধ্যে রেখে সেটাকে বালিশের তলায় যদি নিয়ে শুই, তাহলে স্যান্টা এসে নাকি পরের দিন সকালে আমাকে গিফটস দিয়ে যাবে। এই এক্সাইটমেন্টে তো আমি ঘুমাতে চলে যেতাম। তার পরের দিন সকালে উঠে সত্যিই গিফটস পেতামও, আর অনেক অনেক অনেকগুলো চকলেটস পেতাম তার সাথে। তখন আর কি বুঝতাম না যে মা বাবাই আমাকে গিফটস দিয়ে যাচ্ছে। আর এখন সত্যি বলতে গেলে রিয়েলাইজ করি যে আমাদের লাইফের রিয়েল স্যান্টা আমাদের মা বাবারাই হয়। তো থ্যাংক ইউ সো মাচ মা আর বাবা ফর এভরিথিং। জানি থ্যাংক ইউ ওয়ার্ডটাও অনেকটাই ছোট, যতই বলবো ততই কম পড়বে। তো আমার এই স্টোরিটা শুনে কে কে রিলেট করতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকে আমরা চলে এসেছিলাম প্রথমেই চার্চে। চলো ভিতরটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ তোমরা রেড হুডি পরে, ইনি হচ্ছেন আমার লাইফের আর একটা স্যান্টা। অনেক তো বকবক করলাম, এবারে চলো ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে। সেই দিন কারা কারা চার্চে গেছিলে আমাকে অবশ্যই জানিও। বিশ্বাস করো, এই চার্চে সকালেই এত ভিড় ছিল, বিকেলে তো মানে পা ফেলার জায়গাও থাকবে না। যারা যারা দুর্গাপুরে থাকো তারা জানবে। আমাদের প্রেয়ার হয়ে গেছে, চলো তাহলে এবারে বেরোনো যাক। আর এখন যেন ভিড়টা একটু বেশি বেড়ে যাচ্ছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তো এখান থেকে চলো তাড়াতাড়ি আগে বেরোনো যাক, তারপরে বলছি কোথায় যাচ্ছি। জানি না তোমরা ফোনে বুঝতে পারছো কি না, কিন্তু ট্রয়কা পার্কের সামনে এত ভিড় ছিল আজকে, পার্কে জাস্ট ঢুকতেই পারিনি। তো শেষমেশ আমরা জাংশন মলে আসি, আর এখানেও সেম অবস্থা। মানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় আছে এখানে। মানে সকালেই যদি এরকম অবস্থা হয় তো বিকেলে তো মানে পা ফেলার সত্যিই জায়গা থাকবে না। দেখো সত্যি কথা বলতে গেলে জাংশন মলটা আমাদের কাছে একদম কমন হয়ে গেছে, কেননা এতবার এসছি এখানে। বাট স্টিল খুব সুন্দরভাবে সাজিয়েছিল, জায়গাটা দেখতেও খুব ভালো লাগছিল। কিন্তু এত ভিড়ের মধ্যে না আর ভালো লাগছিল না, আর খিদেও পেয়েছিল, তাই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়তে হয়েছে। আজকে অনেক দিন পর আমার ভাইয়ের ইচ্ছা হয়েছে যে ও কেএফসিতে খাবে, তো সেখানেই ওকে নিয়ে যাচ্ছি এখন। ভাইও আমার মতো খুব একটা না ভিড়টা পছন্দ করে না, তাই জন্য ও থাকতে চাইছিল না। কিন্তু আনফর্চুনেটলি আমরা কেএফসিতে এসেও একই অবস্থা দেখতে পাই। মানে ওপরে যতটা ভিড় আছে কেএফসিতেও প্রচণ্ড ভিড় ছিল। তাও কোনো রকমভাবে একটা সিট আমরা পাই, আর আমরা বসে এখানে ওয়েট করছিলামই। আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, তাই এখানে খুব একটা বেশি কিছু খাইনি, ওর মতোই অর্ডার দিয়েছিলাম। তারপরেই ডাইরেক্ট চলে আসি আমরা লাঞ্চ করতে হোটেল লাক্সারে। ভিতরের অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, এর আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইদিকে দেখো আমার ভাই বসে রয়েছে, এখানে লজ্জা পাচ্ছিল একটুও। যাই হোক, আজকে আমরা কি কি অর্ডার দিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। খিদে তো আমারও প্রচণ্ড জোরে পেয়েছিল, কেননা কেএফসিতে খুব একটা কিছু খাওয়া হয়নি। বেশি কিছু আমরা এখানেও অর্ডার দিইনি। স্টার্টারে ছিল চিকেন কাবাব, আর মেন কোর্সে ছিল হানি গার্লিক চিকেন আর ফ্রাইড রাইস। তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই ছিল। তো চলো তাড়াতাড়ি আমি লাঞ্চটা করে নিই। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।